আপনি যেখান থেকে মনোনয়ন প্রত্যাশী, সেই ব্রাহ্মণবাড়িয়া জেলা। এই ব্রাহ্মণবাড়িয়ায় আপনার জেলার জন্য আপনাকে যদি দল থেকে মহিলা সংরক্ষিত আসনে মনোনীত করে, তাহলে আপনার জেলার জন্য আপনি কি কি কাজ করবেন এবং আপনার জেলার মানুষের জন্য কি কি বলার আছে? এলাকা থেকে আমি যেটা দেখেছি, আমার যেই বাড়ি বিজয়নগর এলাকা উপজেলায়, ওটা কিন্তু একদম ভারতের আপনার বর্ডার সংলগ্ন। তো ওটার কারণে প্রতি বছরই দেখা যায় আপনার মাদক চোরা কারবারি, তারপরে আবার অধিগ্রহণ, যেটা হচ্ছে ভারত থেকে আমাদের জায়গা দখল করতে 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 বেশ অনেক জায়গা দখল করে নিয়ে যাওয়া হয়েছে। তো ওটার আমাদের ওখানে জনসংখ্যা প্রায় আপনার 3 লাখের বেশি, ভোটার হচ্ছেন আপনার 2,35,000 সামথিং, যেটা চাইলে কিন্তু বিজয়নগর উপজেলা আলাদা একটা আসন করা যায়। তো ওখানে কখনোই আমি ওই লেভেলের নেতৃত্ব দেওয়ার কাউকে পাইনি যে ওই এলাকার মানুষের জন্য কথা বলবে, তাদের জন্য কাজ করবে। আপনি যদি ওই এলাকায় যান, রাস্তাঘাট দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে মানে চলাচল করার মতো কোনো অবস্থা নাই, এত এত খারাপ অবস্থা। তো প্রথমত অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দিতে হবে। ওই জায়গায় বেশিরভাগ জায়গায় আপনার সরকারি কোনো কলেজ নাই। ধরেন যেই জায়গায় পর্যাপ্ত পরিমাণ শিক্ষা ব্যবস্থাটা তো উন্নয়ন দরকার, এইটা যদি আপনি না থাকে তাহলে নারী শিক্ষার উন্নয়ন আপনি কিভাবে চিন্তা করবেন? নারী শিক্ষার পাশাপাশি আমাদের নারীও না পুরুষেরও, সেটাই বলছি, নারী শিক্ষার শুধু নয়, এখানে তো আপনার সামগ্রিক দিক আমাকে চিন্তা করতে হবে যে আমার শিক্ষার মান উন্নয়ন করতে চাই। যেখানে শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ নাই, সেখানে আপনি শিক্ষার মান উন্নয়ন কিভাবে চিন্তা করবেন? তো আমাকে প্রথমত যেই জিনিসগুলো চিন্তা করতে হবে, তাদের শহরের সাথে আমাদের এলাকার কিন্তু জীবনযাত্রার মানের একটা ব্যবধান আছে। এখন ধরেন আমার এই উপজেলাটার ভোটার মানে আপনার সংসদীয় আসন 3-এর সাথে আছে, অর্থাৎ মেইন সদরের সাথে আছে। সদরের মানুষের জীবনযাত্রার মান আর আমার এই সুবিধাবঞ্চিত এলাকার জীবনযাত্রার মান তো একরকম না। আবার সদরে যেরকম ভাবে আপনার চাকরি, ব্যবসা, বাণিজ্যের সুযোগ আছে, সেটা কিন্তু আমার এখানে নাই। আবার এখানে যে সুযোগটা আছে সেটা আমি প্রপার ব্যবহার করতে পারছি না। আমার এখানে প্রতি বছর যে পরিমাণ লিচুর উৎপাদন হয়, ওখানে যে পরিমাণ আপনার অন্যান্য যে সবজি, তারপরে হচ্ছে অন্যান্য, যেহেতু আমার নদীমাতৃক একেবারে তিতাসের পার ঘেঁষা 10টা ইউনিয়ন, তো ওখানে আমার অনেক উন্নয়নের সুযোগ আছে, বাট সেইটাকে কিন্তু আমি কাজে লাগাতে পারছি না। কারণ হচ্ছে আপনার সড়ক ব্যবস্থা কিংবা সঠিক নেতৃত্বর অভাবে। তো আমি বিশ্বাস করি আমি যদি ওখানে দায়িত্ব পাই, আমাকে যদি বাংলাদেশ সরকার অর্থাৎ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওখানে দায়িত্ব দেন, আমি শুধু আমার এই উপজেলাকেই না, ঠিক অন্যান্য উপজেলায় কিন্তু প্রায় একই সমস্যাগুলো কিন্তু প্রায় একই রকম। সেটা আপনি নবীনগরের দিকে তাকান, আপনি নাসিরনগরের দিকে তাকান, বাঞ্ছারামপুরের দিকে তাকান, সরাইল আশুগঞ্জের দিকে তাকান, যেদিকে তাকাবেন সবগুলো জায়গায় কিন্তু প্রবলেমগুলো প্রায় সিমিলার। তো আমার মনে হয় যে আমি সেখানে ভালোভাবে কাজ করতে পারবো। এবং যেহেতু একজন নারী হিসেবে নেতৃত্বে আসতে চাচ্ছি, দায়িত্ব নিতে চাচ্ছি, আমি অবশ্যই নারী বান্ধব হব, নারীদের উন্নয়নে আরো বেশি করে কাজ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সেটা হচ্ছে এক সময়ে তারেক রহমান আর বর্তমানে তারেক রহমান কতটা আপনার চোখে সুন্দর? উভয়ই সুন্দর। তখন উনি ছিলেন একটা দলের সাংগঠনিক কার্যক্রমের মধ্যে ওনার সীমাবদ্ধতা ছিল, এবং অন্যান্য যে বৈষয়িক যে সিদ্ধান্তগুলো উনি করতেন সেখানে তার সীমাবদ্ধতা ছিল, যেটা তিনি চাইলেও নিতে পারতেন না। একটা সরকার প্রধান হলে একরকম, আপনি প্রধানমন্ত্রী কিংবা মানে দায়িত্বে থাকলে একরকম, আর একটা দলের প্রধান হলে দায়িত্ব একরকম। তো ওই জায়গাটা একটু পার্থক্য আছে। এখন ওনার দায়িত্ব বেড়ে গেছে, ওনার এখন কাজের যে পরিবেশটা সেটাকে অনেক হিসাব নিকাশের মধ্য দিয়ে করতে হয়, কিন্তু দুটোই পজিটিভ দিক। তখন তিনি একেবারে ভঙ্গুর একটা দল থেকে এটাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন, আর এখন ভঙ্গুর রাষ্ট্রকে উন্নত একটা বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে বিশ্বাস করি।